কিশোরের দাফন সম্পন্ন হয়েছে। রাজধানীর রামপুরার দক্ষিণ বনশ্রীর বায়তুল জান্নাত জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। ওই মসজিদের পাশের গোরস্থানে রাত 10:15 তাকে দাফন করা হয়েছে বলে জাগো নিউজকে জানিয়েছেন গীতিকার মিল্টন খন্দকার। কিশোরের দাফনে উপস্থিত ছিলেন সঙ্গীত অঙ্গনের হাতে গোনা কয়েকজন মাত্র। গত 19 অক্টোবর দিবাগত রাতে রাজধানীর রামপুরার বাসা থেকে কণ্ঠশিল্পী মণি কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধারের প্রায় 4 থেকে 5 দিন আগে তিনি মারা গেছেন বলে জানানো হয়। ধর্মান্তরিত হয়েছিলেন বলে তার মরদেহ দাফন নাকি শেষকৃত্য হবে এ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। শিল্পীর মেয়ে নিন্দি চৌধুরী যুক্তরাষ্ট্র থেকে কর্তৃপক্ষকে মুসলমান ধর্মের রীতি অনুসারে তার বাবাকে দাফনের আবেদন করেছেন। অনিবার্য কারণে বাবার শেষ বিদায়ে উপস্থিত থাকতে পারছেন না একসময়ের জনপ্রিয় শিল্পীর মেয়ে নিন্দি চৌধুরী। সঙ্গীতে সরব থাকা অবস্থায় শামীমা চৌধুরীকে বিয়ে করেছিলেন মণি কিশোর। জানা গেছে, মুসলমান এই নারীকে বিয়ের সময়ই সনাতন থেকে মুসলমান হিসেবে ধর্মান্তরিত হন শিল্পী। যদিও বেশি দিন টেকেনি ওই সংসার। সেই সংসারের সন্তান নিন্দি চৌধুরী। মণি কিশোরের আসল নাম মণি মণ্ডল। বিখ্যাত শিল্পী কিশোর কুমারের ভক্ত ছিলেন বলে নামের সঙ্গে তিনি কিশোর জুড়ে নিয়েছিলেন। অডিও বাজারের জনপ্রিয় শিল্পী হলেও সিনেমায় তিনি খুব কম গান গেয়েছেন। মণি কিশোরের উল্লেখযোগ্য গানের মধ্যে কি ছিলে আমার বলো না তুমি, আমি মরে গেলে, ফুল ঝরে তারা ঝরে, মুখে বলো ভালোবাসি, আমি ঘরের খোঁজে। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।